আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুনাহের উপরে ধমকি বা বিভিন্ন ধরনের শাস্তির কথা বলেছেন। আজকে অন্যতম একটি শাস্তি বিষয়ে আলোচনা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ধরনের লোক এমন আছে যাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তাদের নামাজ আকাশে ওঠে না, তাদের নামাজ কবুল হয় না। তো বাইহাকি শরীফের একটি হাদিস, মিশকাত শরীফের 3270 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু লাহুমুস সালাত, যে 3 জন ব্যক্তি আছেন, যে 3 জন ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। ওয়ালা তাসআদু লাহুম হাসানাতুন, তাদের কোনো ভালো কাজ আকাশে ওঠে না, কবুল হয় না। তার ভিতরে প্রথম ব্যক্তি হলো আল আব্দুল আবিকু, যে পালাতক গোলাম। সে যতদিন পালাতক থাকবে ততদিন তার নামাজ কবুল হবে না, তার কোনো ভালো আমল আকাশে উঠবে না। এর আগ পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। যখন মালিকদের হাতে ধরা দেবে তখন তার নামাজ কবুল হবে। আর দ্বিতীয় জন ব্যক্তি হলেন ওয়াল মারআতু সাখিতু আলাইহা যাওজুহা, যেই মহিলার উপরে তার স্বামী রাগান্বিত থাকবে, তার স্বামী যতক্ষণ পর্যন্ত তার উপর রাগ করে থাকবে, এটা বৈধ এবং যৌক্তিক রাগ যদি হয়ে থাকে, তাহলে ওই মহিলারও কোনো নামাজ কবুল হবে না যতক্ষণ না তার স্বামী তার উপরে সন্তুষ্ট হয়। আর তৃতীয় জন ব্যক্তি হলেন ওয়াসাকরানু হাত্তা ইয়াসহু, যে ব্যক্তি ইচ্ছা করে বিভিন্ন জিনিস খেয়ে নিজে মাতাল হয়েছে, এই সুস্থ হওয়ার আগ পর্যন্ত, একবারে তার মাথা পরিষ্কার হওয়ার, একবারে পরিপূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত সে যত ইবাদত করুক, যত ফরজ নামাজ পড়ুক, যত দান সাদাকা করুক, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তো এই 3 ধরনের গুনাহ থেকে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও রক্ষা করুন, আমাদের পরিবারকেও রক্ষা করুন, আমাদের সমাজকেও এই ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।